दीनबंधु जगत
মনসা দেবী মাগো তুমি স্বর্গ ধামের মরি মরি হায় রে নমস্কার সুপ্রিয় সুধী মা মনসার কীর্তন পিপাসু ভক্তবৃন্দ, আজকে তৃতীয় রজনী বা শেষ বা বিদায় রজনী। এই শেষ বা বিদায় রজনীতে আসরে উঠে দাঁড়ায় আপনাদের পদবাসে জানাই মনের বিজ্ঞাপন। মা ভক্তি আছেন যারা, কেউ উঠবেন না কেউ চরণ ছাড়া। যেমন মায়ের কোলে পাগল হলে মা যেমন দেয় না ফেলে, সোয়াগ ভরে করে নেই। তাই আমাদের গাড়ি চলাকালীন যদি ভাব ভাষায় তাল মানে হয় ভুল, সমস্ত ভুল করে নেবেন আপনাদের চরণ পূজার কথায় বলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই ব্যক্তি নরকে মজে। তাই সর্বপ্রথমে গুরুকে আহ্বান করেছি, তারপরেই মাতৃ আহ্বান। এবার শুরু হচ্ছে গণেশ বন্দনা।
কারণ আমরা সবাই জানি যে আমরা সবাই সনাতনী লোক। কোন পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশের ঘট স্থাপন করতে হয়। তদ্রূপ মনসা গানে সর্বপ্রথমে গণেশ বন্দনা গাইতে হয়। তাই শুরু করছি গুরু নির্দেশে গণেশ বন্দনা। ও হে গজান তুমি প্রভু দেবের প্রধান, হে গজানা, তুমি দেবের প্রধান। নম নম গণপতি তোমায় আমি হরি স্তুতি, তুমি প্রভু বিঘ্ন বিনাশক। আছে কোন মায়ের ভক্ত যে মায়ের আসরে সে গণেশ বন্দনার সময় দান করে আমাদের গণেশ বন্দনাটাকে শুদ্ধ করবে? কি কেউ নেই? ওই যে এক বামনে আসবে। একটা কথাই কি বলে জানেন, আঙ্গুল ভর্তিও যদি সোনা দানা পড়ে থাকে না, হস্ত কিন্তু কোনোদিনও শুদ্ধ নয়। যতক্ষণ পর্যন্ত কোনো ধর্ম সবাইকে দান বা দক্ষিণা না দেবে, ওই দান ওই হাত কখনো শুদ্ধ হবে না। এইদিকে একজন মায়ের ভক্ত মুক্ত হস্ত করেছে 10 টাকা দান। আচ্ছা, ভরত মাহাতো চিনার নাম সুনীত আসিয়া মামনা সাগান সভাস্থলে করেছে কত 10 টাকা দান। হাট মালিক তাই তো, ছাইতোর হাত মারে। বাহ, ধন্যবাদ। এইদিকে আরেকজন ভক্তিমতী মা, তিনি এসে মায়ের আসরে 10 টাকা দানকে শুদ্ধ করার জন্য যুগল চন্দ্র দক্ষিণা দেন। এবারে যিনি মায়ের সেবিকা, তিনিও করেছে মুক্ত হস্তে প্রত্যেক দিনের নেই আজও 10 টাকা দানকে শুদ্ধ করার জন্য দক্ষিণাও দেন। এইদিকে আরেকজন শিশু ভক্ত, সেও এসে মুক্ত হস্তে 50 টাকা দান। আরো একজন এই বাড়ির যার নাম তাই তো, কি করেছে আজকে কমে দিয়েছি, কালকে 10 টাকা 20 টাকা করে দিয়েছিল, আজকে 10 টাকা দিয়েছি। যাই হোক, ধন্যবাদ। এইভাবে যেন ভক্তরা প্রত্যেকটা ধর্ম সবাইকে দান বা দক্ষিণে দিতে পারে, গুরুপথে যেন ভক্তদের মতি হয়, মতি থাকে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে।
এইদিকে আরেকজন শিশু ভক্ত, সে এসে মায়ের আসরে পঞ্চমী টাকা দান, আরো একজন মায়ের ভক্ত 10 টাকা দান, আরেকজন মায়ের ভক্ত পঞ্চমী টাকা দান। আমি চাই ও গো মা মনসা, যারা তোমার সন্তান তারাই এসে তোমার আসরে পড়ে যাচ্ছে দান। আমি চাই ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, যাবে তুমি মমতাময় রূপ ধরে, ভক্তের ঘরে কোনোদিনের জন্য অর্থের অভাব না হয়, এই কামনা করি তোমার সমাজস্থলে। এদিকে আরেকজন ভক্তিমতী মা মুক্ত হস্তে করেছে 50 টাকা দান। শিশু সন্তান নিয়ে এসেছে আসরে মাঝে, যে অবধ শিশু এখনো ভালো মন্দ বুঝে না কিছু, ভালো মন্দর দায় দিলাম আমি মা মনসার পাই। ওগো মা মনসা, ওই শিশু ভক্তের জীবনে অনেক দিনই পড়ে আছে, সেই দিনগুলো যেন ভালো হয়ে পার হয়ে যায়, বড় হয়ে সে যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই জন্য দশের ও দেশের সেবায় লাগতে পারে, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। ওরে ধন্য দাদার বলিহারি আসরে তো আসরে আসরে রত্ন করে দান। দানের কথাটাই পড়ে থাক। 3 বোন, এরা 3 বোন, একাই নয়, এরা আছে 3 বোন, একটা ঘুমানি, ছিমানি, হামানি। এই যে ঘুমানি, গানটা শুরুই হলো না, আর ঝিমাতে শুরু করেছে। ঘুমানি ঘুমানি, এরকম ঘুমালে হয়? যাই বাবু, ওনার চোখে এসে গেছে, তার কি সামলানো যায়? যার যেরকম মন। তো এইদিকে এক মা কি করেছে মুক্ত হস্তে 50 টাকা দান, ওইদিকে আরো 2 জন মায়ের ভক্ত 16 আনা করে করে গেছে দান। ভক্তের মনে বাঞ্ছা যেন পূর্ণ করে দেন আমার দয়াল ভগবান, এই কামনা করি মা মনসার সভাস্থলে। ওরে ধন্য দাতার বলি হরি আসরে প্রকাশ করে, মায়ের নাম রত্ন করে বলি গাজানা ওরে ওরে দেবে রোদনা সর্বদেবে তুমি রাজা মাতা আয়ো সব জানে পিতা তোমার গোলা মায়ে সা
সঞ্জয় মন্ডল আর গুড্ডু, তাই তো? গুড্ডু বাবু পুরো হচ্ছে বাচস্থান। শুনিতে আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে মুক্ত হস্তে করেছে 100 টাকা দান। তাই ধন্য ধন্য দাদার ছেলে দান করে গেলেন সভাস্থলে। সভাস্থলে চন্দ্র সূর্য জ্বলে বংশ বৃদ্ধি হোক তারে কালে কালে, এই কামনে রাখছি মা মনসার সভাস্থলে। ওরে গণেশ বন্দনা কালে উদয় সরকার যার নাম কাশী জন্মস্থান, শুনিতে মা মনসা গান, মা মনসার সভাস্থলে 50 টাকা করে গেছে না। ভক্তরা কামনা করছে। হ্যালো তাই মায়ের কাছে কামনা রাখছে, ওগো মা মনসা, ওই ভক্ত তোমার সন্তান, তাই তোমার আসরে মুক্ত হস্তে করেছে 50 টাকা দান। ভক্তের কল্যাণ করো এই কামনাই করি তোমার সভাস্থলে। ভক্ত প্রত্যেকটা ধর্ম সবাই কথা বলতে বলতেই আটকে যাচ্ছে, আর কি বলা যায়। সর্বদেবে তুমি রাজা আয়ো কাছে ভোজা পিতা তোমার ভোলা পায়ে বলছিলাম গীতারাত মা
আমার লক্ষ্মী ভান্ডার করে দিয়েছেন, ওই জন্য লক্ষ্মী ভান্ডার থেকে অনেক লক্ষ্মী পেলেন, কিন্তু নারায়ণদের তো কিছু দেয়নি, ওই জন্যই। না না, ওরা যা দিয়েছে 10 জনের কাজ 2 জনে করেছে, কিন্তু এগুলা তো ঠিক। আর বাড়ির গুলো কই? বাড়ির গুলো কই? বাড়ির বাড়ির গুলো কেউ আসে না। সর্বদেবে তুমি রাজা, মাতা আয়ো দাস ভোজা, পিতা তোমার ভোলা মায়েশা। আর জগত বন্দি নাম হরসায় বলে করি মার আর জগত বন্দি নাম হরসায় বলে করি এই বাড়ি বলে বৌমা আছে। বোমা ও বেশি করে বার করবে, তাই তো? আচ্ছা, তোমার বৌমা রাখো, তোমার বৌমা আছে, নাতিপুতি আছে, তাহলে এতগুলো দেখো, কে ছোট কে বড়, সাধু গুরু বৈষ্ণব সবাই এসেছে, এসে তো চরণ ধুলিটা আচ্ছা ও না নাই নিল, ছোট বাচ্চাটাকে তো নিয়ে এসে চামড়ের তো একটা ঝাড়া তো দিতে পারে। আরে বাল! এদিকে যে বাড়ির মালিক অর্থাৎ মায়ের সাব কি করেছে, মুক্ত হস্তে বলেছি বলে তা কি নয়, মায়ের আসরে মুক্ত হস্তে 100 টাকা দান, দানকে সিদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণাও দেন, ধন্যবাদ। আর এদিকে মায়ের যিনি সেবিকা তিনিও আবার দিয়েছিল 10 টাকা দান, ভক্তের মনোবাঞ্ছা করে দেন আমার দয়ালু ভগবান। ও হে গজানন তুমি তো ভুলে যাও, গণেশ ঠাকুর তোমার হয়ে গেছে বন্দনা, আর কি চাই? হ্যাঁ, কি খাবে বাবা? কলা? ইস, কলা তো নেই বাবা। কলা নাই? আরতি নেবে? আরতি নেবে নাকি গো? বেশ, আচ্ছা ঠিক আছে, ও মা আরতি দেখাও। তাই শুরু হচ্ছে গণেশের আরতি। ওরে গণেশে আরতি করি করি, মায়েরা দেবে ওলো ধনি গো, গণেশের আরতি
ঠাকুর চলে গেছে। হ্যালো হ্যালো হ্যালো